বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি আরো একটা নতুন পূজাবিধির ভিডিও। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সহজ সরল ভাবে মা মনসার পূজাবিধি পুরোহিত ছাড়া। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এক এক জায়গায় এক এক রকম ভাবে মা মনসার পূজাবিধি পালন করা হয়। তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী করবে, আমি আমার নিয়ম অনুযায়ী মা মনসার পূজাবিধি পালন। হিন্দু সনাতন ধর্মে মা মনসা লৌকিক সর্পদেবী, মা মনসা নাগরাজ বাসুকীর ভগিনী, মা মনসা ঋষি জগৎকারুর পত্নী। সাপের বিষের থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসার পূজা করা হয়। দেবী মনসা বিষহরী এবং বিষনাশ। মা মনসা পদ্মাবতী নামেও পরিচিত। মানুষের মনেই তার অবস্থা। মানুষ শব্দ থেকেই মনসা শব্দটির উৎপত্তি হয়েছে। তো মা মনসার কিছু কথা বলতে বলতে আমি গোপাল সেবা এবং আমার ঘরের পুজোটা দিয়ে নিলাম। তোমরা যেমনটা দেখ, আর আমি তোমাদের পাট পাট করে দেখাচ্ছি। পুরো ভিডিওগুলো আমি তুলে দেখাতে পাচ্ছি না, তার কারণ একেই আজকে মনসা পুজো, তার উপর আমার মেয়ের আজকে লাস্ট পরীক্ষা। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন গোপুসোনার হাতের বাঁশি সাইডে রেখে হাত জোর করে গোপুসোনাকে এবং অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তোমাদের মতন করে ভোগটা গ্রহণ করো। তো এখন আমি মা মনসার পুজো করে নেব। আর তার জন্য দেখো আমি একটা জল চৌকি নিয়ে নিয়েছি, তার উপর আমি একটা হলুদ কাপড় পেতে নিয়েছি। তো এখন আমি একটু নিচে যে জায়গাটা, এখানটা আমি একটু আলপনা দিয়ে নেব, কারণ এখানটা আমি ঘট বসাবো। বন্ধুরা, তোমরা পারলে লাল কাপড়ও পেতে নিতে পারো, কারণ লাল কাপড় মা মনসার অতি প্রিয়। আমার কাছে লাল কাপড় ছিল না, তাই আমি পাতিনি, হলুদটাই পেতেছি। আর হলুদ রংটাও কিন্তু অত্যন্ত শুভ। আলপনাটা দেয়া হয়ে গেছে দেখছো। এবার আলপনাটা যতক্ষণে শুকোচ্ছে ততক্ষণে আমি একটু চাল, চিড়ে, তিল আর খুদ ভেজে নেব, কারণ এগুলো আমাদের ছাতু বানিয়ে দিতে হয়। যেগুলো ভেজে নিলাম সেগুলো একটা পাত্রে কিছু কিছু করে গোটাটা রেখে দিলাম। আর এখানে প্যাকেটে প্যাকেটে রাখছি। এগুলো একটা নিরামিষ পাটায় আমি বেটে নেব। তারপর এগুলো নিয়ে আমি জেঠুদের বাড়ি পুজো করতে। তো এরপর আমি কুশাকুশির ভেতরে একটু গঙ্গা জল, একটু দুব্ব, একটা হরিতকি, একটা সুবুরি, একটু পঞ্চশস্য আর একটু কাঁচা দুধ দিয়ে নেব। এখানে দেখছো সিঁদুর আমি গুলিয়ে নিয়েছি, এখানে একটু হলুদ গুলিয়ে নিয়েছি, আর এখানটা আমি চন্দনটা বেটে নেব। এবার একটা পরিষ্কার রুমাল ভালো করে ভিজিয়ে তার উপর অগুরু আর গোলাপ জল দিয়ে মা মনসাকে মুছে নেব। তো এখন মা মনসাকে যেখানে স্থাপন করব সেই হলুদ কাপড়ের ওপর আমি কিছু ফুল ছিটিয়ে নিলাম। আর এখানে গঙ্গা জল আমি আগে থেকে ছিটিয়ে রেখেছিলাম। তো এখন ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে মা মনসাকে ওই জল চৌকির উপর স্থাপন করব। এখন এই লাল ওড়নাটা মা মনসার গায়ে দিয়ে দিলাম। এরপর কোষাকুষিতে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়ে মা মনসার পাটা ধুয়ে নেব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তো এবার চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়ে নেব। চন্দনযুক্ত ফুল, বেলপাতা মা মনসার চরণে দিয়ে নেব। চন্দনযুক্ত জবা ফুল মা মনসার মাথায় দিয়ে নেব। চন্দনযুক্ত পদ্ম ফুল মা মনসার চরণে নিবেদন করলাম। একটু আতপ চাল আর একটু পঞ্চশস্য মা মনসার চরণে নিবেদন করলাম। মা মনসাকে পরিয়ে নিলাম এই মালা। এবার এই ঘটগুলো দেখছো, এই ঘটগুলোতে আমি সিঁদুরের ফোঁটা আর কালির ফোঁটা দিয়ে নিয়েছি। এইগুলো আমাদের দিতে হয়
সঙ্গে এই সরাগুলোতেও আমি কালির ফোঁটা আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এদিকে মা মনসার সামনে যে ঘট বসাবো সেই ঘরটাও আমি একদম রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর বাদ বাকি যে ঘটগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি জেঠুদের বাড়ি নিয়ে যাব। এর ভেতরে আমের পল্লব, মনসার পাতা দিতে হবে, তারপর ওগুলো মনসা মায়ের সামনে দিতে হবে। এখন আমি যেখানটা ঘট বসাবো ওখানটা কিছু ফুল ছড়িয়ে নেব, তারপর ওখানটা আমি ঘরটা স্থাপন করব। ঘট স্থাপন করার পরে এখানে কিছু ফল, চিড়ে, দুধ, যা দেখছো সরা, ঘট, এইগুলো আমি আমার এই পুচকি ননদকে দিয়ে জেঠুদের বাড়ি পাঠিয়ে দেব। তারপর আমার ঘরের পুজোটা কমপ্লিট করে তারপর ওখানে গিয়ে পুজো করব। তো এখন আমি মা মনসাকে কিছু ফলের ভোগ নিবেদন করলাম। এবার যে গোটা ভাজাগুলো রেখে দিয়েছিলাম সেই ভাজার ভোগটা নিবেদন করলাম। 3 রকমের ফল নিবেদন করলাম, সঙ্গে 3 রকমের মিষ্টি নিবেদন করলাম। তো এবার মাকে দুধ, কলা আর জল নিবেদন করব। বন্ধুরা, আমি মাকে 3টে মিষ্টি আর 3টে ফলের ভোগ নিবেদন করেছি। তোমরা চাইলে মাকে 5টা ফল 5টা মিষ্টির ভোগ নিবেদন করতে পারো। তো এখন হাত জোর করে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। মায়ের পূজা বিধিতে ভুল টুটি কিছু হয়ে থাকলে মা যেন আমাকে ক্ষমা করে দেয়, আর আমি যে ভোগগুলো নিবেদন করেছি মা যেন গ্রহণ করে নেয়। তো এখন আমি ঘটে ফুল জল দিয়ে মায়ের আরতি করে নেব। পুরোহিত ছাড়া মায়ের ঘরোয়া পূজাবিধি শেষ হলো। এখন আমি চলে যাব জেঠুদের বাড়ি পুজো করতে। তো জেঠুদের বাড়ি চলে এসেছি পুজো করতে। এখানে ভাই সব গুছিয়ে নিয়েছে, দেখতে পারছো। ভাই বলতে জেঠুর ছেলে, আমাদের দেওর হয়। ভাই যতক্ষণে এগুলোকে গুছিয়ে নিচ্ছিল ততক্ষণে আমি ওই যে বাড়ি থেকে চাল, তিল, চিড়ে, খুদ ভাজা করলাম সেগুলোকে আমি বেটে নিলাম, মানে ছাতু বানিয়ে নিলাম। তারপর ভাইকে বললাম কুলোটাই সাজিয়ে দিতে। দেখো, এটা আমাদের কুলোই সাজিয়েই দিতে হয়, আর এই কুলোর এইটা আমরা মেয়েরাই খেতে পারি, কোনো ছেলেরা খেতে পারে না। তো সবকিছু গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসেছে। তো এখন ঠাকুর মশাই পুজোয় বসবে। তো শেষ হলো আজকের আমাদের পূজাবিধির ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমাদের মতন কাদের কাদের নিয়ম আছে সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন কোনো সময়ে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা মনসা আর জয়।